আসসালামু আলাইকুম, আমি শাকিল হুসাইন। আজকে শুরু করতে যাচ্ছি আমরা পিএসপি বেসিকে পার্ট 3। তো পার্ট 3 শুরুর আগে আমরা পার্ট 3তে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কমেন্টস, মানে কমেন্টিং। আমরা কিভাবে পিএসপিতে কমেন্ট করব এবং কমেন্ট করব। তো চলো শুরু করা যাক। শুরুর আগে প্রথমে আপনি আপনার জেম থেকে অ্যাপাচি চালু করে নিন, অ্যাপাচির সার্ভিসটি, এবং এরকম একটা ব্ল্যাঙ্ক পিএসপি পেজ আমি নিয়ে নিলাম। পিএসপি শুরু এবং পিএসপি শেষ। তো নর্মালি আমরা যখন এর মধ্যে কোনো কিছু লিখবো সেটাকে পিএসপি হিসেবে কাউন্ট করবে। তো যখন আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, যখন অনেক বড় একটা কোডিং স্ট্রাকচার হবে, যেমন মানে কমেন্টসটা আমাদের কেন দরকার, আমরা কোড করতে কেন আমরা কমেন্টস ইউজ করব বা কেন ইউজ করব না, এটা যদি আপনি বলেন তাহলে দেখুন এই যে একটা লাইন, এখানে এই লাইনগুলোর মধ্যে যদি আমরা কোনো কমেন্টস না রাখি তাহলে এই লাইনগুলো আমরা বুঝতে পারবো না যে কোন লাইনটা আসলে কি কাজ করছে। বা আপনার যদি অন্য কোনো ডেভেলপার আপনার একই প্রজেক্টে কাজ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে বুঝতে পারবে না আসলে যে এই কোডটা কোন কাজ করছে বা এই কোডটা আপনি কেন লিখেছিলেন। এই জন্য বেসিক্যালি আমরা পিএসপিতে কমেন্ট ইউজ করে থাকি। কমেন্টস হচ্ছে যে আমরা পিএসপিতে যে কমেন্টসটা লিখবো সেটা হচ্ছে পিএসপি এক্সিকিউট করবে না, মানে সেই লাইনটাকে সে রান করবে না। যেমন আমি যদি লিখি একটা, আপনারা জানেন ডাবল কোটেশনের মধ্যে আমি যেটা লিখবো সেটা একটা স্ট্রিং আকার স্ট্রিং। আমি এখানে আরেকটা লাইন লিখবো, এই তিনটে লাইন আমি লিখে নিলাম। এখন আমি এটাকে সেভ করব। ওকে, সেভ হয়ে গেছে। চলুন আমরা এটা ব্রাউজারে একটু রান করে নিই। দেখুন এখানে লেখাটা চলে আসছে। আচ্ছা, আমরা এটাকে একটা বিয়ার দিস সেকেন্ড লাইনে নিয়ে যাই। এই ট্যাগটি একটা HTML ট্যাগ। আপনি যদি আগে HTML জেনে থাকেন তবে দেখতে পাবেন এটা কি কাজ করে। চলুন একটা রিফ্রেশ দিয়ে দিই। দেখুন এখানে আমার তিনটি লাইনের কোড রয়েছে। প্রথমে হচ্ছে মাই নেম ইজ শাকিল হুসাইন, আই এম 24 ইয়ার্স, অ্যান্ড এখানে আদার ইনফরমেশন অ্যাজ এ বেসিক। এখন আমি যদি এখানে আমার ধরুন যে এই কোডটা আমার পিএসপির সাথে কোনো রিলেটেড না, আমি এরকম একটা কিছু লিখে রাখবো যে এটা পরে যেন আমার মনে হয় দিস ইজ এরকম একটা কিছু যদি আমি লিখে রাখি তাহলে এবং এটাকে সেভ করি তাহলে কি হবে, আমরা এটার জন্য একটা এরর পাবো, কারণ পিএসপি এটাকে এক্সিকিউট করতে হবে, চেষ্টা করবে, এনকোড করার চেষ্টা করবে। তো প্রথমে আমি এর কোনো ফাংশনও কল করিনি। যেমন পরবর্তী লাইনগুলোতে যদি আমি দেখি যে এই লাইনগুলোতে আমি কিন্তু একেও ইউজ করেছি যে এটাকে প্রিন্ট করার জন্য এটা একটা ফাংশন ইউজ করেছি, বাট বাই ডিফল্ট পিএসপিতে এরকম কোনো কিছু নেই যে আপনি এরকম সরাসরি ডিক্লেয়ার করতে পারবেন। বা আমি যদি এটা ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করি এরকম করে, আপনি জানেন যে এটা ভ্যারিয়েবল আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি। এই সবগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু প্রথম যে লাইনটা 3 নম্বর লাইন আমি লিখেছি এই লাইনটা কিন্তু কোনো ঠিক নেই। কারণ ইভেন্ট আমি যদি এখানে এন্ডিং ক্লোজ দিই তাও এটা কোনো বিষয় না, কারণ এই লাইনটার কোনো স্টেটমেন্টই সে শুরু করতে পারছে না, এনকোড করতে পারছে না ব্রাউজার। তো দেখি এরকম যদি লিখি আমি তাহলে কি হয়। দেখুন আমাদের সে একটা ইরর জেনারেট করেছে, এবং ইররটা কি বলেছে, সিনট্যাক্স ইরর আনএক্সেপ্টেড ডট ডট ডট। মানে এই যে আমি এটা দিয়ে শুরু করেছি
এই ডটটা দিয়ে এটাকে সে আনএক্সেপ্টেড বলছে। এখন আমার প্রয়োজন আমি মনে রাখার জন্য আমার কোডের লাইনটা এটা আমি ইউজ করছি। তো এটাকে আমি সিম্পলি সিঙ্গেল একটা কোটেশন দিয়ে ব্লক করে রাখতে পারি। এই সিঙ্গেল কোটেশন দিয়ে যদি আমি ব্লক করে দিই তাহলে পিএইচপি যখনই শুরুতে সে এই সিঙ্গেল স্ল্যাশটা দেখতে পাবে তখন হচ্ছে এই ব্যাকস্ল্যাশটা দেখতে পাবে, তখন সে বুঝবে যে এটা হচ্ছে একটা কমেন্ট লাইন, এটাকে সে আর এক্সিকিউট করবে না এবং এইটার জন্য কোনো এরর সে জেনারেট করবে না। দেখুন আমার কোডটা সুন্দরভাবে কাজ করছে। তো একইভাবে আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি বা একটা লাইন যদি আমি ব্লক করতে চাই পিএইচপি কোনো ফাংশন, যে ফাংশনটা আমি আপাতত রান করবো না এখন, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এরকম একটা সিঙ্গেল কোটেশন দিয়ে সেই লাইনটাকে বন্ধ করে রাখতে পারি। দেখুন আমার আগে 3টি লাইন ছিল, দেখে নিন আউটপুটে 3টি ছিল, এখন 2টি। তো প্রথম আর সেকেন্ড লাইনটা এক্সিকিউট হয়ে যাবে। এই যে দেখুন মাঝখানের লাইনটি কিন্তু আর শো করছে না, মানে ব্রাউজার যখন এটা ডাবল স্ল্যাশ দিয়ে দিয়েছি আমি, তখন এটাকে সে একেবারেই ব্লক করে দিয়েছে, মানে এখন আর পিএইচপি এটাকে পিএইচপি কোড হিসেবে দেখছে না, সেটাকে একটা কমেন্ট হিসেবে দেখছে। তো এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। আমি আবার আরেকটা জিনিস দিয়েও কমেন্টস করতে পারি, হ্যাশ। দেখুন হ্যাশ দেওয়ার পরে কিন্তু এটা শো করছে না। তো দুভাবেই আমরা সিঙ্গেল লাইন ইউজ করতে পারি। সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে আমি হ্যাশ ইউজ করতে পারি এবং এই ডাবল কোটেশন ইউজ করতে পারি। তো এখন আরেকটা বিষয় হলো, আমার যদি এই সম্পূর্ণ কোডটা এক্সিকিউট করতে না হয়, আমি যদি চাই যে এটা আমি আর এক্সিকিউট করব না বা এই নিচের দুটো লাইন আমি আর এক্সিকিউট করব না, এই জন্য আমি যেটা ইউজ করতে পারি, এটার জন্য আমি স্ল্যাশ স্টার, এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্টস সিম্বল স্ল্যাশ। এই যে দেখুন স্ল্যাশ, এখন হচ্ছে কি এই দুটো কোড আর আমার ব্রাউজার এক্সিকিউট করবে না, সে এই দুটো কোডকে দেখবে অ্যাজ এ কমেন্ট হিসেবে, মানে এটা পিএইচপির কোনো পার্টই না, সেটাকে আর এক্সিকিউট করবে না। সেভ দিয়ে আমি স্ল্যাশ, এখন আমি আপনার ব্রাউজারে গিয়ে দেখি, শুধু দেখবেন এখন একটা পোর্শন দেখাবে, মাই নেম ইজ শাকিল হোসাইন। ওকে, এই ব্যাকগ্রাউন্ডও পেজ সোর্সে যদি আমরা দেখি, দেখুন ওই কমেন্টস লাইনটির জন্য সে কিন্তু কোনো কিছু জেনারেটও করেনি, জাস্ট সে একটা লাইন এক্সিকিউট করেছে অ্যান্ড দেন সে ক্লোজ টাইম এক্সিকিউট করেছে, এবং এভাবেই সে এই কমেন্টসটাকে আমরা কোড করার জন্য ইউজ করে থাকি। আর অবশ্যই প্রত্যেকটা কোডের সাথে আমরা একটা কমেন্টস ইউজ করব যে এই কাজটা কি করবে, এই কোডের কাজটা কি, এটা ভালো একটা প্র্যাকটিস। আজকের কমেন্ট টিউটোরিয়াল এখানেই শেষ। থ্যাংক ইউ। নেক্সট টিউটোরিয়ালের আপডেট পেতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন।